আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের কালো জিরে দিয়ে চিকেনের রেসিপি। জ্বর হোক বা সর্দি কাশিতে যখন মুখের রুচি একদমই থাকে না, তখন মুখের এই রুচি ফেরাতে একবার হলেও এইভাবে চিকেন বানিয়ে দেখো। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আর অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই দেখো, এখানে আমি অর্ধেকটারও একটু কম পরিমাণে ক্যাপসিকাম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। ক্যাপসিকামটা পছন্দ হলে দিও, না পছন্দ হলে কিন্তু বাদ দিতে পারো। এখানে আমি 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এরপর চিকেনটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি যেই পরিমাণ মশলার ব্যবহার করব সেটা কিন্তু 500 গ্রাম চিকেনের জন্য। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। এই রেসিপিটার জন্য খুবই অল্প মশলার ব্যবহার হবে। এই রেসিপিটাতে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার হবে। দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন আর খুবই অল্প পরিমাণে আদা। এর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর প্রায় 1 মুঠোর মতো ধনেপাতা। এখানে কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে দিয়ে নিও, আর এখানে কিন্তু গোলমরিচেরও ব্যবহার হবে, সেটা বুঝেই তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিটাতে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। মিক্সিং জারে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এগুলোকে একসাথে একদম মিহি করে পেস্ট করব। আর একটা বাটিতে নিয়েছি 1/2 চামচ কালো জিরে আর প্রায় 10-12টার মতো গোলমরিচ। এগুলোকেও অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু মশলাগুলো একদম মিহি করেই বেটে নিতে হবে। দুটো মশলাই দেখো সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। রেসিপিটার মধ্যে কিন্তু তেল ও মশলা সমস্ত কিছুই আমি অল্প ব্যবহার করছি, বেশি তেল মশলা দিলে ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো বেশ একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরিয়ে পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু পেঁয়াজটা ভাজার দরকার নেই। পেঁয়াজের মধ্যে দেখো সুন্দর একদমই হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে বেশ কয়েক কোয়া ছাড়িয়ে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যারা গোটা রসুন খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু গোটা রসুনটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এই রসুনের ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে বেশ ভালো লাগে। গোটা রসুনগুলো দিয়েই নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকেও একটু ভেজে নেব। তবে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা সহজেই একটু নরম হয়ে যায়। টমেটোটা যদি ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একটু বেশ টক ভাব আসে রান্নাটার মধ্যে, কারণ বেশ কিছুটা পাতিলেবুর রসও দেওয়া হয়েছে। এই জন্যই বললাম যে জ্বর হোক বা সর্দি কাশি, মুখে রুচি একদম না থাকলে এই রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে। গোলমরিচ বা কাঁচা লঙ্কার একটা সুন্দর ঝাল আর সুন্দর এই রসুনের গন্ধ, তার সাথে আবার কালো জিরে, ধনেপাতা, ভীষণ সুন্দর লাগে এই চিকেনের রেসিপিটা। টমেটোটা যখন বেশ নরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে রয়েছে ধনেপাতা আর যা যা দিয়ে মশলাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা। এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যদিও একদমই অল্প মশলা রয়েছে, খুব বেশি কিন্তু সময় লাগবে না মশলা কষাতে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে কিন্তু লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার
এগুলো ব্যবহার করার দরকার নেই। কারণ তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডার যদি তোমরা অনেকটাও দাও তাতেও কিন্তু কালারটা সুন্দর আসবে না। তার কারণ এখানে যে ধনেপাতা বাটা বা কালো জিরে বাটার ব্যবহার হয়েছে, এতে কিন্তু ভালো কালারটা আসবে না, এই জন্যই দেওয়ার দরকার নেই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি চিকেন দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে চিকেন থেকে জলটা বা তেলটাও ছাড়তে শুরু করে। এই রেসিপিটাতে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো দেওয়ারও কিন্তু একদমই দরকার নেই। আমি ঠিক যেই পদ্ধতিতে বা যা যা মশলা দিয়ে রান্না করছি, একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এই রান্নার স্বাদ ও গন্ধ কতটা ভালো হয়। চিকেনটা থেকে দেখো যখন জলটা ছাড়তে শুরু করেছে, তখনই দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনের দেখো যেটুকু জল বেরিয়েছিল, জলটা কিন্তু পুরোটাই খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর বেশ অনেকটা চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোলমরিচ বাটা। এই বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাটা মশলাটা দেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর কালো জিরে বাটা দিলে যে তেতো হয়ে যাবে এটা কিন্তু একদমই নয়। 500 গ্রাম চিকেনের জন্য 1/2 চামচ কালো জিরে বাটা ব্যবহার করে দেখো, কোনোভাবেই তেতো হবে না। আর চিকেনটা কিন্তু কষানো হয়ে যাওয়ার পরেই এই বাটা মশলাটা দিতে হবে, তার আগেও দেওয়া যাবে না, তাহলে কোনোভাবেই তেতো হবে না, ভীষণ সুন্দর একটা স্বাদ ও গন্ধ আসবে। এরপর দিয়ে দিয়েছিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে কালো জিরে বাটা দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনটা যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা যদি চাও এই রকম একটু গ্রেভি রাখতেই পারো, তবে আজকে আমি বেশ একটু শুকনো শুকনো করেই বানাবো। এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচের মতো চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। লবণ আর চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে এই গ্রেভিটা একটু শুকনো হয়ে যায়। এই রেসিপিটাতে কিন্তু একদম আলুর ব্যবহার করা যাবে না, শুধু চিকেন দিয়েই এই রেসিপিটা বানালে সবচেয়ে সুস্বাদু হয় খেতে। বেশ দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। চিকেনের রেসিপিটা কিন্তু একদমই রেডি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চিকেন রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে।